স্ট্যাম্পের মধ্যে অনেকগুলো মডেল আছে। আপনার C20, C30, C40, C60, C70 অনেকগুলো মডেল। আবার এখানে যদি রাউন্ড শিফট আছে তাহলে অনেক রকমের কোয়ালিটি। সো স্ট্যাম্পের এটা হচ্ছে একটা কলপ স্ট্যাম্প প্রিন্টার C20। আপনি যদি দেখেন এখানে কিন্তু এই যে আমরা প্যাকেটিংটা খুলে দেখাচ্ছি, স্ট্যাম্পের এই যে ভেতরে কীভাবে প্রিন্ট হয় অনেকের মাথায় আসে না যে ভাই কীভাবে প্রিন্ট হচ্ছে। এই যে এই ডিজাইনটা আমরা কীভাবে বানাই জানেন? নর্মাল একটা জিনিস, এটা জাস্ট নর্মালি এভাবেই বানানো হয়। এখানে কিন্তু 4টা স্ট্যাম্প দেখছেন, এটা হচ্ছে একটা স্ট্যাম্প। এটার সাইজ হচ্ছে 14 mm হাইট, আর উইথ হচ্ছে 38 14/38 mm হচ্ছে হাইট এবং উইথ। এইটা যখন প্রিন্ট হবে, প্রিন্ট হওয়ার পর রাবারের মধ্যে প্রিন্ট করা হয়। প্রিন্টের পরে এটা ওই রাবারের ওই জায়গাটা জাস্ট এরকম করে কেটে আমরা এখানে একটা ঘাম থাকে এই জায়গাটাতে ঘামের মধ্যে লাগাই দিই, শেষ। এখানে একটা পাতলা পেপার থাকে, পেপারটা তুলে রাবারটা ঘামের সাথে লাগাই দিই, এরপরে আপনার স্ট্যাম্প হয়ে গেছে। হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন, স্ট্যাম্পটা কিন্তু প্রিন্ট হয় উল্টা। অনেকেই জানে না স্ট্যাম্প কিন্তু এইভাবে যে নর্মাল ফন্ট এভাবে থাকে না, এটা কিন্তু উল্টায় নিতে হয়, ট্রান্সফর্ম করে নিতে হয়। যখন আপনি এটা ট্রান্সফর্ম করে নেবেন তারপরে কিন্তু এটা এই যে এরকম ট্রান্সফর্ম করে নেবেন, রিফ্লেক্ট করে দিবেন, এই যে এটা এরকম থাকবে। যখন এটা প্রিন্ট হবে এরকম, যখন এটা আপনি ফিটিং করবেন তখন কিন্তু এরকম উল্টা দেখাবে। যখন আপনি এটা হিট দিবেন তখন কিন্তু অটোমেটিক্যালি স্ট্যাম্পটা ঠিকঠাক থাকবে। সো আপনাদেরও যদি লাগে আমাদেরকে জানায়েন। প্রিন্টারের এই কলপের যে কোনো আপনার স্ট্যাম্প প্রিন্টার যে কোনো সাইজ আমাদের কাছে অ্যাভেলেবল আছে।